ওয়েলকাম ব্যাক টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ মাধ্যমিক গণিত বিষয়ের যে ইম্পর্টেন্ট টপিক ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতি 1 নম্বর 2 নম্বরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে দেখাবো এবং সেগুলো সমাধান দিয়ে দেবো। মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কয়েকবার অভ্যাস করে যাবে, দেখবে পরীক্ষায় সেই প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে গেছো। চলো আমরা কোশ্চেনগুলোর সঙ্গে আলোচনা এবং সমাধান করে দিই। দেখো, প্রথমকার কোশ্চেনটা বলছে যে 2 cos 3 থিটা সমান 1 হলে কি বলছে, থিটার মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো এই জাতীয় প্রশ্নের সমাধান করতে গেলে আমাদেরকে কী করতে হবে, কোণানুপাত তুলে দেওয়ার চেষ্টা করতে হবে। কীভাবে দেখো, 2 cos 3 থিটা সমান 1, এদিকে 2 গুণ আছে, ওদিকে যা ভাগ, cos 3 থিটা সমান হাফ। আমরা জানি যে cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে cos cos চলে গেল, আর 3 থিটা সমান 60 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 60 ডিগ্রি বাই 3 20 ডিগ্রি, অতএব থিটার মান 20 ডিগ্রি। বোঝা গেল কথা। তারপর 2 নম্বরের কোশ্চেন বলছে, দেখো যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণে বৃত্তীয় মান, সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, ঠিক আছে, ষষ্ঠিক না, অর্থাৎ ডিগ্রিতে নয়, বৃত্তীয় মান। দেখো সুষম ষড়ভুজ, ষড়ভুজ মানে কি, ভুজ মানে বাহু, ভুজ মানে বাহু, ষড় মানে 6, ষড় মানে 6। তাহলে দেখো, তাহলে সুষম ষড়ভুজের, আমরা এখানে সুষম ষড়ভুজ মানে কি, বাহু সংখ্যা, অর্থাৎ বাহু সংখ্যা 6, তার মানে কি n। আমরা জানি যে কোনো ষড়ভুজ বা বহুভুজের যদি বাহু সংখ্যা জানি, তাহলে বহিঃ কোণ অর্থাৎ বহিঃ কোণ নির্ণয়ের সূত্র হলো যে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা n। তাহলে 360 ডিগ্রি বাই 6 নাকি, তাহলে কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃ কোণের সমষ্টি একটি অন্তঃকোণ ও একটি বহিঃ কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে বহিঃ কোণ জানা আছে, তাহলে অন্তঃকোণ কত, 180 মাইনাস 60, 120 ডিগ্রি। এর বৃত্তীয় মান, তাহলে ষষ্ঠিক মানকে বৃত্তীয় মানে যদি নিয়ে যেতে চাই, তাহলে আমাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তার অতএব 120 ডিগ্রির বৃত্তীয় মান, তাহলে 120 ডিগ্রি ইন্টু পাই বাই 180, 0 0 কাটলো, 3 দুগুণে 6, মানে 318, আর 6 দুগুণে 12, তাহলে কী হবে, 2 পাই বাই 3। বোঝা গেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা দেখে যাবে। 3 নম্বর কোশ্চেন বলছে যে tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান 1 যদি হয়, হলে sin 2 থিটার
মান কত হবে। ঠিক আছে, তাহলে চলো সমাধানে যাই। ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান ট্যান 45 ডিগ্রি মান হলো 1। তাহলে উভয় দিক থেকে ট্যান ট্যান চলে গেল, থিটা প্লাস 15 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে থিটা সমান 45 মাইনাস 15 ডিগ্রি, প্লাস ছিল ওদিকে যা মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 2 থিটা, তাহলে সাইন 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত √3/2। ঠিক আছে, 4 নম্বর এই জাতীয় অঙ্ক পরীক্ষা পড়বি। 4 নম্বর কোয়েশ্চেন বলছে যে এ সমান বি 90 ডিগ্রি, তার মানে পুরাক্ষণ। তার কট ট্যান এ সমান 3/4 হলে কট বি সমান কত। ঠিক আছে, তাহলে এই জাতীয় অঙ্ক কীভাবে সমাধান করব, দেখো এখানে ট্যান এ, তাহলে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, তাহলে এ সমান 90 ডিগ্রি মাইনাস বি। ঠিক আছে, উভয় দিকে যদি ট্যান নিই, ট্যান এ ট্যান 90 ডিগ্রি মাইনাস বি, তার মানে কি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, কি থিটা কোয়াট থিটা, যেটা বিয়োগ করছে সেটা লিখব। তাহলে এই ট্যান এর মান কত 3/4 কোয়াট বি, অতএব কোয়াট বি সমান 3/4। বোঝা হলো কথা, দেখে নাও ভালো করে। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, হ্যাঁ ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যা এ কোণের মান 120 ডিগ্রি, তাহলে সি কোণ সি এর বৃত্তীয় মান কত। তাহলে দেখো যে বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, তো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে এই যাতে, হ্যাঁ বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজে আমরা কি জানি যে বিপরীত কোণ পরস্পর কি সম্পূরক, বিপরীত কোণ পরস্পর সম্পূরক। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যে কোণের, অর্থাৎ এ এবং সি কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং বি এবং ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে কত 60 ডিগ্রি। এই বলেছে বৃত্তীয় মান, তাহলে অতএব কোণ সি এর বৃত্তীয় মান, বৃত্তীয় মানে বের করতে গেলে কী হয়, পাই 180 দিয়ে গুণ করতে হয়। বৃত্তীয় মান 60 × π/180, 0 0 3 6 18, তাহলে π/3। বোঝা হলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার কোশ্চেন বলেছে যে ট্যান 35 ডিগ্রি বাই কোয়াট 55 ডিগ্রি প্লাস কোয়াট 78 ডিগ্রি বাই ট্যান 12 ডিগ্রি। ঠিক আছে, পুরাক্ষণের দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কোয়াট থিটা আর কোয়াট 90 ডিগ্রি মাইনাস থিটা ট্যান থিটা। ঠিক আছে, দেখো এখানে আমরা যে কোনো একটা চেঞ্জ করতে পারি সমাধানে। তবে ট্যান 35 ডিগ্রি বাই এটাকে কী করতে পারি, কোয়াট 90 ডিগ্রি মাইনাস
থিটা মানে আমরা যে কোণ অনুপাত আছে সেই কোণ অনুপাত যদি রাখতে চাই তাহলে আমরা বিয়োগ করে বোঝাবো। দেখো 90 থেকে 35 যদি বিয়োগ করি তাহলে 55 এবং কট ছিল কটে রেখেছি তার জন্য আমরা নিচেটা চেঞ্জ করছি। তাহলে কট 78 ডিগ্রি বাই tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি যে কোণ অনুপাত আছে সেই কোণ অনুপাত রেখেছি তার জন্য আমরা বিয়োগ করে বুঝিয়েছি। তাহলে tan 35 ডিগ্রি বাই কট 90 ডিগ্রি মাইনাস থিটা কি থিটা tan থিটা যেটা বিয়োগ করছি সেটা লিখব প্লাস কট 78 ডিগ্রি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে tan থেকে যখন কট লিখবো তাহলে যেটা বিয়োগ করছি সেটা লিখব, যেটা বিয়োগ করছি সেটাই লিখব। তাহলে এটা কাটলো এটা কাটলো, তাহলে কাটাকাটি করলে কত হয় 1, তাহলে 1 প্লাস 1 মানে 2। ঠিক আছে, তারপর দেখো 7 নম্বর কোশ্চেন বলছে sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি পুরো কোণ। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, ঠিক আছে, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি থিটা sin থিটা। তাহলে sin আমরা প্রথমটা রেখে দিলাম sin 43 ডিগ্রি cos 90 ডিগ্রি মাইনাস, তাহলে যে কোণ অনুপাত আছে সেই কোণ অনুপাত যদি রাখছি তাহলে বিয়োগ করে বোঝাবো। তাহলে 90 থেকে 43 যদি বিয়োগ করে 47 প্লাস cos 43 ডিগ্রি রেখে দিলাম sin 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। তাহলে sin 43 ডিগ্রি cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি থিটা sin থিটা, যেটা বিয়োগ করছি সেটা লিখবো প্লাস cos 43 ডিগ্রি sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, যেটা বিয়োগ করছি সেটা লিখবো। ঠিক আছে, তাহলে দেখো sin 43 ডিগ্রি sin 43 তাহলে sin স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি। তাহলে এখানে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মানে 1, তাহলে থিটার মান কত 43 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো অঙ্ক দিয়েছে যে tan 73 ডিগ্রি সমান x যদি হয় হলে tan 14 ডিগ্রির মান কত। ঠিক আছে, দেখো তাহলে tan যদি 73 ডিগ্রি মান x হয় তাহলে tan 73 ডিগ্রি সমান x। ঠিক আছে, তাহলে দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান x, যেটা যে কোণ অনুপাত আছে সেই কোণ অনুপাত রেখেছি তার জন্য বিয়োগ করে বুঝিয়েছি। তাহলে cot 70 ডিগ্রি সমান কত x, তাহলে cot থিটা মানে কত 1/tan থিটা। ঠিক আছে, সমান কত x, তাই না, এদিকে tan থিটা মানে tan 90 ডিগ্রি থিটা মানে cot থিটা সমান x। তাহলে দেখো উভয় দিকে বাই করবো, তাহলে tan 17 ডিগ্রি সমান কত 1/x, বাইরে বা বাই এটা কী হয়েছে tan 70 ডিগ্রি হয়ে গেছে আর এক্সের অনন্য হচ্ছে 1/x। ঠিক আছে, এবার দেখো 9 নম্বরের কোশ্চেন কী বলছে যে cos 2 থিটা সমান 1 না হাফ হলে থিটার মান কত। হ্যাঁ, এই যে তো অঙ্ক দেখো খুব ইজি। তাহলে cos 2 থিটা সমান হাফ, আমরা cos কত 60 ডিগ্রি মান হাফ, cos চলে গেলো, তা 2 থিটা সমান 60 ডিগ্রি আর থিটা সমান 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে
বলছে যে 30 ডিগ্রি কোণের পূরক কোণে বৃত্তীয় মান, হ্যাঁ 30 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তীয় মান কত? পূরক মানে কি? দুজনের সমষ্টি 90, তাই না? তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি 60 ডিগ্রি, এই বৃত্তীয় মান। তাহলে 60 ডিগ্রির বৃত্তীয় মান 60 ইন্টু পাই বাই 180, 0 0 কাটলো 318, তাহলে পাই বাই 3। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেন বলছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেক থিটা সমান কসেক ফাই, তাহলে হলে কস থিটা প্লাস পাই এর মান নির্ণয় করো। তাহলে এই জাতীয় অঙ্ক কি করণানুপাত উড়াতে হয়, তো আমরা একই করণানুপাতে প্রথমে নিয়ে যেতে হয়। তাহলে সেক থিটা সমান কসেক ফাই, তাহলে সেক থিটা থাকলো সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে সেক 90 ডিগ্রি মানে কসেক ফাই, অর্থাৎ সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কসেক থিটা, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। তাহলে সেক সেক চলে গেল, তাহলে থিটা সমান 90 ডিগ্রি মাইনাস পাই, মাইনাসের এদিকে আসে প্লাস 90 ডিগ্রি, তো উভয় দিকে কী বলেছে কস বলেছে, তাহলে উভয় দিকে কস থিটা প্লাস পাই কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান 0। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, বলেছে সাইন 2 থিটা সমান √3 হলে কস 2 থিটা কস 2 থিটা এখানে, তাহলে থিটার মান কত? থিটার মান কত? তো দেখো সাইন 2 থিটা সমাধান সমান √3 কত কস 2 থিটা, তাহলে সাইন 2 থিটা বাই গুণ আছে এদিকে এসে ভাগ গেল কস 2 থিটা সমান √3, তাহলে সাইন বাই কস কি ট্যান থিটা জায়গা 2 থিটা √3, ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান √3, তাহলে 2 থিটা সমান কত 60 ডিগ্রি, থিটা সমান 60 বাই ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তখন নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পরীক্ষায় অনেক টেস্ট পেপার অনেক পেজে ধরেছে দেখলাম। বলছে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 যদি হয়, তা ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর মান নির্ণয় কর। এই জাতীয় অঙ্ক দেখবা যে একটি কোণানুপাত এবং তার অনন্য কোণানুপাত হিসেবে আছে, যেমন ট্যান থিটার অনন্য কি কট থিটা। ঠিক আছে, তাহলে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2, তাহলে ট্যান আলফা প্লাস 1 বাই ট্যান আলফা সমান 2, মানে কট আলফার অন্য হচ্ছে ট্যান আলফা, তাহলে ট্যান আলফা লসাগু করলাম, তাহলে ট্যান আলফা দিয়ে গুণ করে ট্যান স্কয়ার আলফা প্লাস 1 সমান 2, তাহলে দেখো কোনাকুনি গুণ করে ট্যান স্কয়ার আলফা প্লাস 1 সমান 2 ট্যান আলফা, তাহলে ট্যান স্কয়ার আলফা আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 সমান 0। ঠিক আছে, দেখো তাহলে ট্যান কত এ স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার, মানে এ মানে ট্যান আলফা আর বি মানে 1, তো ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0, তো ট্যান আলফা 1 সমান 0, তাহলে ট্যান এদিকে স্কয়ার ছিল ওদিকে রুট হয়ে গেছে 0 √0, তো ট্যান আলফা সমান 1 সমান ট্যান
45 ডিগ্রি মান 1, তাহলে আলফা সমান কত 1। ঠিক আছে, অতএব ট্যান কত আলফার মান কত 45 ডিগ্রি, তাই তো নাকি? তাহলে ট্যান 13 45 ডিগ্রি, ঠিক আছে, প্লাস কস কট 13 45 ডিগ্রি। তাহলে এখানে কী করবো, 45 ডিগ্রি মান কত 1 মান বসেছি, আর 1 টু দি পাওয়ার 13 কোন সংখ্যার উপর 1-এর উপর যতই পাওয়ার হোক তাহলে একই হয়, 1 + 1 2। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 15 নম্বর কোয়েশ্চেন বলছে যে যদি 3x সমান cosec আলফা আর 3/x সমান cot আলফা হয়, তাহলে 3 × 1 - x² - 1/x² মান নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, চলো সমাধান করি। তাহলে আমরা জানি cos² আলফা মাইনাস cot² আলফা সমান 1, তাহলে cot² আলফা 3x তার হোল স্কোয়ার মাইনাস 3/x তার হোল স্কোয়ার সমান 1। দেখো 3 × 3 = 9, x² মাইনাস 3² কত 9 আর x² সমান কত 1। আমরা কী করবো, 9 কমন নিয়ে নেব, তার x² - 1/x² সমান 1। তাহলে দেখো x² - 1/x² রেখে দিলাম, এদিকে গুণ ছিল ওদিকে যা ভাগ হয়ে গেলো। জানতে চেয়েছে 3, তাহলে এদিকেও 3 গুণ করবো x² - 1/x², আর ওদিকেও 3 গুণ করবো 1/9, তো 3 × 3 = 9 সমান 1/3। ঠিক আছে, এটা অ্যান্সার। 16 নম্বর কোয়েশ্চেন কী বলছে, মানে নেক্সট কোয়েশ্চেন, একটি টাওয়ারের উচ্চতা 100√3 এবং তার পাদবিন্দু থেকে 100√3 মিটার, এবং এই পাদবিন্দু থেকে একটি বিন্দু থেকে টাওয়ারের কী বলছে, পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, এটা 100 মিটার দূরে, এটা 100 মিটার, তাহলে এখান থেকে এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এই যে থিটা কোণ উৎপন্ন করেছে এটা এ বি আর এটা সি, এটা টাওয়ারের উচ্চতা। তাহলে এখানে দাঁড়িয়ে তার পায়ের কাছে যে কোণ তৈরি করছে সে কোণের মান জানতে চাইছে। আমরা tan θ সমান কী জানি, tan θ সমান অর্থাৎ এটা ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, বেস মানে ভূমি। তাহলে 100 লম্ব 100√3 tan θ, তা tan θ সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি মান, তাহলে থিটা সমান কত 60 ডিগ্রি, তাই না? তারপর নেক্সট কোয়েশ্চেন কী বলছে, বলছে sin θ - cos θ সমান 0। তাহলে থিটার মান, থিটা হলো 0 = গ্রেটার দ্যান 0 ডিগ্রি আর লেস দ্যান = 90 ডিগ্রি। তাহলে জানতে চাইছে যে sec θ প্লাস cosec θ সমান কত, মানে যদি x হয় তাহলে x এর মান কত তা জানতে চাইছে। এবার দেখো এটা, তাহলে sin θ মাইনাস cos θ সমান 0, sin θ সমান cos θ, ঠিক আছে। তাহলে sin θ বাই cos θ সমান কত 1, কোন সঙ্গে না মানে 1 গুণ আছে, তাহলে tan θ সমান 1, tan 45 ডিগ্রি মানে 1, তাহলে θ সমান কত 45 ডিগ্রি, তাই না? তাহলে দেখো যে এখানে কী বলেছে, sec 45 ডিগ্রি প্লাস cosec 45 ডিগ্রি সমান x, তাহলে sec 45 ডিগ্রি আমরা থিটার মান বসিয়ে দিলাম, তা √2 আর এটাও √2 x, তা x এর মান 2√2।
ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে একটা কোশ্চেন ধরেছে যে তোমাদের কোশ্চেনগুলো অবশ্যই একবার করে অভ্যাস করে যাবে তোমরা। বলছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ। ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে উন্নতি কোণ কত? থিটার মান কত? উন্নতি কোণ। তাহলে উচ্চতা সমাধান ধরি পোস্টের উচ্চতা সমান এক্স একক নাকি, এক্স একক, এবং ছায়ার দৈর্ঘ্য √3 এক্স একক। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, লম্ব বাই ভূমি অতিভুজ, তাই না? এক্স বাই এক্স √3ও যা √3 এক্সও তাই, সমান কি tan থিটা এক্স কাটলো, তো tan থিটা সমান কত? 1/√3। তার মানে tan কত? 30 ডিগ্রি মান, তো থিটা সমান কত? 30 ডিগ্রি, তাই না? দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, এখানে কি কথা বলছে যে tan থিটা সমান cos থিটা হলে cos থিটার মান কত? তাহলে এখানে আমরা সমাধান করে দিই। tan থিটা সমান cos থিটা, আর cos থিটাকে tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি, তার tan 90 মাইনাস থিটা cos থিটা, তো tan চলে গেল, থিটা সমান 90 মাইনাস থিটা, তা 2 থিটা সমান 90 ডিগ্রি, তাহলে অতএব থিটা সমান 45 ডিগ্রি। এদিকে 2 গুণ 6, ওদিকে যা ভাগ হলো, তাহলে cos থিটা, তাহলে cos 45 ডিগ্রি, তার মানে 1/√2। ঠিক আছে, তারপর বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলছে যে 1 রেডিয়ান পরিমিত কোণটি একটি সূক্ষ্ম কোণ। হ্যাঁ, শূন্যস্থান দিচ্ছে, দেখছি 1 রেডিয়ান পরিমিত কোণটি একটি সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, তোমাদের সমস্ত 1 নম্বর 2 নম্বর কোয়েশ্চেন তোমরা এখান থেকে পরীক্ষা পেয়ে যাবে। sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি। এই জাতীয় অঙ্কে তোমরা এক উত্তর করে দেবে। কী করে? দেখো sin 12 ডিগ্রি যা cosec 72 ডিগ্রি সেটা আসবে, অর্থাৎ sin 12 ডিগ্রি cos কত? sin 12 ডিগ্রি যা cos 78 ডিগ্রি। এটা কী করবো আমরা? দেখো cosecকে 1/sin করবো, সাইনকে cos করবো, তাই না? তাহলে এটার সঙ্গে এটা এই সরাসরি উত্তর 1 বসিয়ে দেবে। তারপর তোমরা কোনো অঙ্কে দেখবা যে ধরলাম একটা কোয়েশ্চেন বলেছে যে cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু আফটার ইন্টু cos 90 ডিগ্রি। ঠিক আছে, তা এই জাতীয় অঙ্ক থাকলে তোমরা সরাসরি শূন্য বসিয়ে দেবো, তার কারণ যাই থাক cos 90 আছে, cos 90 ডিগ্রি মান কত? 0। ঠিক আছে, তারপর দেখবা ধরে একটা কোয়েশ্চেন দিয়েছে যে সূর্যের উন্নত কোণ 45 ডিগ্রি যদি হয়, তাহলে যদি উন্নত কোণ 45 ডিগ্রি হয়, তাহলে লম্ব এবং ভূমি কী হবে? সমান হবে। ঠিক আছে, আবার একটা অঙ্ক দেখো যে এ ও বি পরস্পর পূরক কোণ
পরস্পর পূরক কোণ। তাহলে সাইন এ সমান কত হবে? ঠিক আছে, তাহলে সাইন এ কী করবো, এ প্লাস বি 90 ডিগ্রি। তাহলে কস কী লিখবো, কস না সাইন